হ্যালো আপা, আমি ডিবি হারুন বলছি। আপা, গতকাল রাতে একটা নিউজ শুনলাম আপনি নাকি আমাদের দেশে খুব কাছাকাছি আছেন। আপা, কথা কি সত্যি? হ্যাঁ হারুন ভাই, তুমি সত্যি কথা শুনেছ। আমি বাংলাদেশের খুব কাছাকাছি আছি। একটু সুযোগ পেলেই আমি দেশে ঢুকে পড়বো। আপা, এই কথা শুনে আমি কি যে খুশি আপা, আপনাকে বোঝাতে পারবো না। ঈদের আনন্দের চাইতে আমি বেশি খুশি হয়েছি আপা। আপা, আমি এই মুহূর্তে সীমান্তবর্তী নদীতে আছি। আপনি চলে আসুন আপা, আপনাকে নেয়ার জন্য আমি এখানে এসেছি। বাংলাদেশে আপনার খুবই প্রয়োজন আপা। আপনি নাই জন্যে দেশটা লুটপাট করে খাচ্ছে আপা। আপা, আমরা একদম শান্তিতে নাই আপা। আমরা আপনার যারা পক্ষের লোক, আমরা জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াই, আবার জঙ্গলে রাত কাটাই। আপা, আপনি ফিরে আসলে আবার দেশের মানুষ শান্তি পাবে। আপা, আমি এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারিনি যে আপনি দেশে নেই। আপনি নিজ হাতে সেনাবাহিনী তৈরি করলেন আপা, আর সেই সেনাবাহিনী চক্রান্ত করে আপনাকে পালাতে সহযোগিতা করলো। আপা, আপনি একদম চিন্তা করবেন না, আবার এই দেশ আমাদের হবে। আপা, আপনাকে দেখার জন্য আমার মন ছটফট করতেছে। আপা, আপনাকে কাছে পেলে আমি জড়িয়ে ধরবো আপা। আপনি চলে আসুন আপা, আমরা আপনার সাথে আসি। শোনো হারুন, তুমি এত বিচলিত হয়েও না। তোমরা একটু সাবধানে থাকো। দেশের পরিস্থিতি ভালো না। ধরা পড়লে কিন্তু জেলেই থাকতে হবে। আর যদি বাইরে থাকো তাহলে তোমরা আমাকে সহযোগিতা করতে পারবে। শোনো হারুন, এই মুহূর্তে তোমাদের যা করতে হবে তা হচ্ছে তোমরা দেশে গন্ডগোল পাকিয়ে দাও। তোমরা যদি একটার পর একটা গন্ডগোল পাকাইতে পারো তাহলে আমার ফিরে আসা খুব সহজ হবে। হারুন, তুমি নদীতে না থেকে তুমি আত্মগোপনে চলে যাও। আমি দেশের খুব কাছাকাছি আছি। একটু সুযোগ পেলেই আমি দেশে ঢুকে পড়বো। মানে তো ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।